হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমাদের অবশ্যই দিনকাল ভালো চলতেছে। তো আমরা গত ক্লাসে গোলাম হোসেন প্রামাণিক স্যারের কাজ ক্ষমতা শক্তির উদাহরণের প্রথম 11টা ম্যাথ সলভ করছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা 12 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো তোমরা যারা যারা ক্লাসে জয়েন আছো বা জয়েন করতেছো, তোমাদের সবাইকে বলি এই ম্যাথগুলা তোমরা একটু বুঝে বুঝে করার ট্রাই করবা সবার আগে, ঠিক আছে? একবার এই ম্যাথগুলা বুঝলে পরবর্তীতে তোমাকে এটাকে ঘুরায় যেভাবেই দেখ না কেন সেভাবেই তুমি এটা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তাহলে চলো আমরা দেরি না করে আমরা আমাদের লেকচারটাতে শুরু করি, যেখানে আমরা দেখি আমাদের ফার্স্টে প্রথম কি ম্যাথটা দেওয়া আছে যে 2000 কেজি ভরের একটি রকেট ভূপৃষ্ঠ হতে খাড়া 200 কিলোমিটার উচ্চতায় পাঠাতে কত কাজ করতে হবে, ঠিক আছে? পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তো আমরা এখানে বলো তো মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে? মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জি এম এম ইন্টু 1 বাই আর এফ মাইনাস 1 বাই R1, ঠিক আছে? অনেকে হয়তো এই ফর্মুলাটা দেখছো, অনেকে হয়তো এই ফর্মুলাটা দেখো নাই। যারা দেখছো তাদের তো ভালো কথা, যারা দেখো না তারা এটা মুখস্থ করে ফেলো। এইভাবেই এটা লাগবে, ঠিক আছে? তো এখানে জি এর ভ্যালুটা কি? জি এর ভ্যালু আমরা তো সবাই জানি যে 6.673 ইন্টু 10⁻⁻11, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর ভর, এখানে বড় হাতের কি? পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত দেওয়া আছে? 6.0 ইন্টু 10⁻24, ঠিক আছে? এম, এম এর ভ্যালু কি আছে? ছোটটা 2000 কেজি, 2000 কেজি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো আর এফ, আর ফাইনাল 200 কিলোমিটার উচ্চতায় পাঠাইতে, ঠিক আছে? 200 কিলোমিটার উচ্চতায় পাঠাইতে কত কাজ করতে হবে এবং ব্যাসার্ধ হচ্ছে এত। তো এই যে এই টোটাল পোর্শনটুকু, এই যে এই পর্যন্ত ইজি ছিল, এইখানে এসে একটু কনসেপচুয়ালটা একটু দেরি, একটু লোডেড হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখানে একটু দেখি বিষয়টা। ধরো এটা যদি আমাদের গ্রাউন্ড সারফেস হয়, ঠিক আছে? এখানে যদি আমাদের গ্রাউন্ড সারফেস হয়, তুমি একটা রকেট এইদিকে পাঠাইতেছো, ঠিক আছে? এদিকে তুমি একটা রকেট তুমি পাঠাইতেছো, ভালো কথা, রকেট তুমি পাঠাচ্ছ। তো আমাদের আর কিন্তু এখান থেকে ক্যালকুলেশন হবে, ঠিক আছে? আমাদের উচ্চতা কিন্তু একদম নিচ থেকে, নিচ থেকে হিসাবটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের আর, হ্যাঁ। এখন কি বলছে যে রকেট আমার ফার্স্টে কোথায় ছিল? রকেট আমার ফার্স্টে কি গ্রাউন্ড সার্ফেসে ছিল? গ্রাউন্ড সার্ফেসে। এখান থেকেই তো আস্তে আস্তে সে কি হয়েছে, উপর দিকে ওঠা শুরু করতেছে, হ্যাঁ। এবং একটা লাস্টে এসে কোথায় দাঁড়াবে? এখান থেকে 200 কিলোমিটার, 200 কিলোমিটার উচ্চতায় যায় সে কি করবে? দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আর ইনিশিয়াল, হ্যাঁ, একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে কি? আর ইনিশিয়াল, সেটা হচ্ছে কি 6। পৃথিবীর ব্যাসার্ধ কত বলো তো? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটার, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে টুইস্ট ছিল, অনেকে কিন্তু এই জিনিসটা মনে থাকে না, এই জিনিসটা কিন্তু মনে থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। তো এখন আর ফাইনাল, আর ফাইনাল যদি হিসাব করো তাহলে এটার সাথে জাস্ট কি হবে? আমাদের এই যোগটা, দূরত্বটা যোগ করতে হবে। এটা কি হবে? এই আর ইনিশিয়াল প্লাস কি এই সব আর ফাইনাল। তাহলে আলটিমেটলি টোটালটুকু তুমি যদি ক্যালকুলেশন করে এখানে কি আসতেছে? 6.6 ইন্টু 10⁻6, ঠিক আছে? 6.6 ইন্টু 10⁻6 মিটার, জাস্ট এই মানটা এখানে ইনপুট করে দাও। তো এখানে আর এর মান কি? 6.6 ইন্টু 10⁻6 মাইনাস 1/6.4 ইন্টু 10⁻6, ঠিক আছে? আচ্ছা, আমাদের সবগুলা ডাটা কিন্তু ইনপুটেড হয়ে গেছে, তাই এখানে আমরা ডাব্লিউ এর মানটা কত পাবো? 3.79 ইন্টু 10⁻9 জুল, ঠিক আছে? 3.79 ইন্টু 10⁻9 জুল, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা যদি আসে কোথাও, এটা এমসিকিউতে আসতে পারে, এবং আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা তোমরা একটু মুখস্থ করে ফেলবা, ভালো কথা। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথ, 13 নম্বর ম্যাথটা কি বলছে? 10 কেজি ভরের বস্তুর উপর 196 নিউটনের একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটিকে যদি 10 মিটার উচ্চতায় তোলা হলো, ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকাজ এবং অভিকর্ষের বিরুদ্ধে কৃতকাজ বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকাজ এবং অভিকর্ষের বিরুদ্ধে কৃতকাজ বের করতে বলছে। ঊর্ধ্বমুখী বল দ্বারা কৃতকাজের জন্য আমরা এটাকে যদি W1 ধরি, তাহলে আমরা এখান থেকে ফর্মুলা লিখতে পারি W1 ইকুয়াল টু কি? FH। তো আলটিমেটলি জাস্ট এখানে মানটা বসাই দিব। এখানে F এর ভ্যালু কত দেওয়া আছে? 196, আর S এর ভ্যালু কত? 10 মিটার উচ্চতায় তুলছে। জাস্ট এখান থেকে কি হবে? 1960 জুল, ঠিক আছে? আমাদের কিন্তু একটা বের করা শেষ। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এটা কিন্তু একটা পড়ন্ত বস্তু, ঠিক আছে? পড়ন্ত বস্তু, তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি হবে? যদি আমরা এটাকে ধরি W2, তাহলে আমরা কি লিখতে পারি? যে MgH, MgH। তো আলটিমেটলি জাস্ট মানগুলা বসাই দাও, 10 ইন্টু 9.8 ইন্টু 10, ঠিক আছে? এখান থেকে তুমি আলটিমেটলি পাইলা কত? লাস্টে যায় 980 জুল, ঠিক আছে? 980 জুল, ঠিক আছে? 980 জুল। তাহলে দেখো আমি একটা এইদিকে ফোর্স দিচ্ছি 196 নিউটন, এই ফোর্সটা আমাকে কোনো একটা বস্তুকে উপরের দিকে তুলতেছে, আবার
এটা যদি আমাদের গ্রাউন্ড সারফেস হয়, ঠিক আছে, তাহলে এই দিকেও কিন্তু আমাদের আরেকটা জিনিস কাজ করতেছে, আরেকটা ফোর্স কিন্তু কাজ করতেছে, ঠিক আছে, সেটা কি পৃথিবী তার নিচের দিকে টানতেছে। তো আলটিমেটলি আমার যদি এই ঊর্ধ্বমুখী বলতার কৃত কাজটা W1, ঠিক আছে, এখন যদি টোটাল অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজটা বের করতে চাই, তাহলে আমার কি এই W ইজ ইকুয়াল টু কি করা লাগবে, W1 মাইনাস W2 করলেই তো আমরা এই বাদ বাকি যতটুকু থাকবে সেটাই তো আমাদের কি অভিকর্ষের বিরুদ্ধে তোলাকৃত কাজ। তাহলে এখান থেকে আমাদের কি ছিল যে 1960, আর ডাব্লিউটার মানে হচ্ছে কত, 980, ঠিক আছে। তো আলটিমেটলি এটাকে যদি তুমি বিয়োগ করো, এখানে তুমি 980 জুলি পাবা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা ইজিও ছিল, ম্যাথটা একটু বুঝতে হবে, বুঝলে মোটামুটি এগুলো পারবা। আমাদের পরের ম্যাথটা কি বলছে, দেখো এখানে কি বলছে যে 6 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 30 নিউটন বল প্রয়োগ করায় 10 সেকেন্ড পর বস্তুটি গতিশক্তি কত হবে। ঠিক আছে, এই ম্যাথগুলো আমরা আগেও করছি এবং এখন আমরা রিভিশন করবো এবং খুব বুলেট স্পিডে ম্যাথটা করে যাবো। তাহলে এখানে আমরা ত্বরণ ফার্স্টে আমরা কি বের করবো, ত্বরণ বের করবো। ত্বরণে আমরা কি জানি ফর্মুলা, এফ ডিভাইডেড বাই এম। এখানে এফ এর ভ্যালু কত দেওয়া আছে 30 নিউটন, আর এম এর ভ্যালু কত দেওয়া আছে 10। তাহলে আমার এর ভ্যালু কত হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কিন্তু পেয়ে গেছি। এখন 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পরে যদি আমরা ভি বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, ভি নট প্লাস এটি, এটা আমরা লিখতে পারি। তো ভি নট এখানে কি স্থির অবস্থায় ছিল, তার মানে কি 0, এর ভ্যালু কত পেয়েছি আমরা 3, আর টি এর ভ্যালু কত 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের ভেলোসিটিটা কত দাঁড়াচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমরা ভেলোসিটি বেরোছে কি 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট একটু একটা গোলমাল হয়েছে, তো গোলমালটা আমরা একটু সমাধান করে ফেলি। এখানে 10 কেজি ভরের, এখানে হচ্ছে কত 6 কেজি, ঠিক আছে, 6 কেজি, তার জন্য তো বলি এখানে একটু সমস্যা কেন হইলো। আচ্ছা সমস্যা নাই, আমরা ঠিক করে ফেলতেছি। তো এখানে এম এর কত 6, তাহলে এখানে কত থাকতেছে 5, এখানে থাকতেছে কত 5, এখানে থাকতেছে কত 50, ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে গতিশক্তি বের করবো, গতিশক্তি আমরা যদি বের করতে চাই, তাহলে কি ইকুয়াল টু কি জানি, দা হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে হাফ এম এর ভ্যালু কত দেওয়া আছে, এম এর ভ্যালু আছে কত 6, আর ভি এর ভ্যালু কত পাইছি 50, তার স্কোয়ার। তাহলে লিমিটেড টোটাল পোর্শনটাকে ক্যালকুলেশন করে এখান থেকে কি ভ্যালু পাবা 7500 জুল, 7500 জুল, ঠিক আছে। দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে, আমাদের 15 নম্বর ম্যাথ। 15 কি বলছে যে একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, ওইরকম ওই রকম 16টি তক্তা ভেদ করতে আসলে বেগ কত গুণ হইতে হবে, ঠিক আছে, বেগ কত গুণ হইতে হবে। আচ্ছা আমরা প্রথমে একটা কাজ করি, আমরা একটু ধরে নেই, কি ধরে নেব, ধরে নেব যে গুলির ভর, ঠিক আছে, গুলির ভর হচ্ছে কি এম, এবং বেগ কি, বেগ হচ্ছে ভি, ঠিক আছে, বেগ হচ্ছে ভি। তাহলে এখানে আমাদের টোটাল গতিশক্তিটা আমাদের কি দাঁড়াবে, যে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার গেল। আচ্ছা এখন যদি আমরা গুলির বেগ ধরো এন গুণ করলাম, ঠিক আছে, গুলির বেগ আমরা এন গুণ করলাম, ঠিক আছে, গুলির বেগ যদি এন গুণ হয়, সেক্ষেত্রে আমাদের যদি গতিশক্তিটা কি হয়ে যাবে, ই কে প্রাইম ধরি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে হাফ এম এন ভি তার স্কোয়ার, এটাই তো লিখতে পারি, তাই না। আচ্ছা এখন আমাদের কি বলছে যে আর, একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, ঠিক আছে, এরকম 16টি তক্তা ভেদ করতে আসলে বেগ কত গুণ করতে হবে, ঠিক আছে, 16টি তক্তা ভেদ করতে বেগ কত গুণ করতে হবে। আচ্ছা এখন যদি আমরা শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, ঠিক আছে বলো তো। শর্ত মতো আমরা কি লিখতে পারি, শর্ত মতো আমরা লিখতে পারি যে এই ই কে প্রাইম ইজিক্যালটা আমরা কি লিখতে পারি 16 ই কে, ঠিক আছে, ই কে প্রাইম ইজিক্যালটা আমরা কি লিখতে পারি 16 ই কে। তো আলটিমেটলি এখানে দেখো ই কে প্রাইম আমরা কি বের করছি, যে হাফ ইন্টু এম ইন্টু এন ভি তার স্কোয়ার, ঠিক আছে, হাফ ইন্টু এম ইন্টু এন ভি স্কোয়ার ইজিক্যাল টু 16 ই কে, ই কের ভ্যালু কত হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো আলটিমেটলি আমার এখানে দেখো এই হাফ, এই হাফ, এই এম, এই ভি স্কোয়ার কিন্তু আউট হয়ে যায়, আমার এখানে থাকতেছে কি এন স্কোয়ার, এন স্কোয়ার এগুলো কত থাকতেছে, আমাদের থাকতেছে 16, ঠিক আছে। তাহলে এখানে আমরা এন এর ভ্যালু কত পাবো, এন এর ভ্যালু পাবো 4। তাহলে এরকম কয়টি তক্তা সে ভেদ করতে পারবে, এরকম 4টি তক্তা সে বেগ যদি 4 গুণ হয় তাহলে এরকম 16টি তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে। এন এর মান হচ্ছে এখানে ভেলোসিটি, ভেলোসিটি কত গুণ হয়েছে সেটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখি আমাদের 16 নম্বর ম্যাথ কি বলছে। 16 নম্বর ম্যাথটা বলছে যে স্থির অবস্থা থেকে 40 কেজি ভরবিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর যদি 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, হ্যাঁ, তাহলে এর উপর কি পরিমাণ বল কাজ করছে এবং 4 সেকেন্ড পরের গতিশক্তি আসলে কত হবে সেটা বের করতে হবে। তো আলটিমেটলি দেখুন কি বলছে, স্থির অবস্থা থেকে 40 কেজি ভরবিষ্ট কোনো বস্তু, 40 কেজি ভরবিষ্ট কোনো বস্তু বলের ক্রিয়ায় 2 সেকেন্ড পর 15 মিটার সেকেন্ড বেগ অর্জন করে, তাহলে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে কি ভি, ইউ তো জিরোই, এর ভ্যালু কত
এর ভ্যালু আমরা বের করবো, টি এর ভ্যালু কত 2 সেকেন্ড। আচ্ছা এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এর ভ্যালু যদি বের করি তাহলে এখানে ভি কত লিখতে পারি 15/2, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আসতে কত 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের বলছি কি পরিমাণ বল কাজ করতেছে, তাহলে সুতরাং আমরা এফ ইজিক্যাল টু কি লিখতে পারি, এফ ইজিক্যাল টু আমরা লিখতে পারি না এম এ, তাহলে এম এর ভ্যালু কত 40 কেজি আর এর ভ্যালু কত 7.5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি এফ এর ভ্যালু কত আসতেছে, এফ এর ভ্যালু আসতেছে 300 নিউটন, 300 নিউটন। আচ্ছা গেল। এখন এই যে 4 সেকেন্ড পরে গতিশক্তি বের করতে বলছেন, 4 সেকেন্ড পর তার ভেলোসিটিটা কি হবে সেটা আমাদের দাদাকে বের করতে হবে না। 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর যদি ভেলোসিটি ভি হয় তাহলে আমরা কি লিখতে পারি ইউ প্লাস এটি, এর ভ্যালু হচ্ছে কত 7.5 আর টি এর ভ্যালু হচ্ছে কত 4। তাহলে আলটিমেটলি আমাদের এখানে ভি এর ভ্যালুটা আসতেছে কত 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা গতিশক্তির ফর্মুলাটা বের করি। ই কে ইকুয়াল আমরা কি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর ভ্যালু কত 40 আর ভি স্কোয়ার কত 30 স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা রিকের ভ্যালুটা কত পাচ্ছি 18,000 জুল। ঠিক আছে, 18,000 জুল, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দুইটা পোর্শন বের করতে বলছিল, বল ফোর্স বের করতে বলছে এবং ইকে বের করতে বলছে, আমরা দুইটাই বের করছি। তাহলে চলো দেখি আমাদের 17 নম্বর ম্যাথটা কি বলছে। এই ম্যাথটা আমরা কিন্তু আগে যখন আমি ইসাক্সের বই কমপ্লিট করছি বা কোনো একটা টাইমে এই ক্যাটাগরির একটা কিন্তু ম্যাথ আমরা করছি। ঠিক আছে, চলো আমরা এটা আবার করবো। তো এখানে কি বলছে যে একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। ঠিক আছে, বালকটির ভর লোকের ভরের অর্ধেক, এটুকু একটু মনে রাখবা, এটুকু একটু ইম্পর্টেন্ট কন্ডিশন, এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। ঠিক আছে, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। ঠিক আছে, লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। তাদের প্রাথমিক বেগ নির্ণয় করো। ঠিক আছে, প্রাথমিক বেগ নির্ণয় করো, এই জিনিসটা বলছে। আচ্ছা তাহলে আমরা এখানে পাশে একটু কাজ করি। আমরা এখানে ধরি বালকের ভর। ঠিক আছে, আমরা বালকের ভর দিয়ে কাজ শুরু করি। ধরি বালকের ভর m1 ইজ ইকুয়াল টু কি এম। ঠিক আছে, আর বেগ কি হবে, বেগ হচ্ছে হলো v1। ঠিক আছে, তাহলে লোকের ভর কি হবে, লোকের ভর হবে m2 ইজ ইকুয়াল টু কি বলছে দেখো তো, বালকটির ভর লোকের ভরের অর্ধেক, তাহলে বালকের ভর দিয়ে লোকের ভর কি হবে দ্বিগুণ 2m। আচ্ছা তাহলে আর বেগ যদি কি লিখি, বেগ আমরা যদি ধরি v2, ভালো কথা। আচ্ছা তাহলে এখন বালকের গতিশক্তি কি হবে, বালকের গতিশক্তি, তাহলে এখানে বালকের গতিশক্তি কি হবে, বালকের গতিশক্তি হবে কি হাফ এম ভি ওয়ান স্কোয়ার, যেহেতু ওর জন্য আমরা v1 ধরছি। তাহলে এখানে লোকের গতিশক্তি কি হবে, দেখো উপরে কন্ডিশনে জিনিসটা বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে যে লোকের গতিশক্তি কি হবে বালকটির গতিশক্তির অর্ধেক। ঠিক আছে, বালকটির গতিশক্তির অর্ধেক। বালকটির গতিশক্তির অর্ধেক। আচ্ছা তাহলে এখানে কি হবে হাফ, লোকের ক্ষেত্রে আমার গতিশক্তি কি হবে, দেখো লোকের ক্ষেত্রে আমার ভর ছিল কি 2m, তাহলে এখানে আমরা বসাবো 2m ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে এই কন্ডিশনটা যে দিছে এই কন্ডিশনের আলোকে আমরা যদি একটি ইকুয়েশন বের করি তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কি লেখা যায় পাশে 2 ইন্টু হাফ 2m v2 স্কোয়ার, এটা লেখা যায়। আচ্ছা তো এখানে যদি আমরা একটু এটাকে একটু ইজি করে লিখি, ইজি করে লিখলে আলটিমেটলি তুমি এখান থেকে কি লিখতে পারবা যে v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4v2 স্কোয়ার। ঠিক আছে, তো একটু রুট করলে এখানে থাকতেছে আমার v1 ইজ ইকুয়াল টু 2v2। ঠিক আছে, 2v2, এটাকে আমরা 1 নম্বর দিই এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনে এখন পরবর্তী কন্ডিশন কি বলছে যে লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, ঠিক আছে, তবে তার গতিশক্তি কি হবে বালকটির গতিশক্তির সমান হয়। ঠিক আছে, বালকটির গতিশক্তির সমান হয়। তো এখন যদি আমি 1 মিটার পার সেকেন্ড বাড়াই তাহলে আলটিমেটলি তার গতিশক্তির ফর্মুলাটা কি দাঁড়ায় যে হাফ ইন্টু 2m ইন্টু ভি2, তার কিন্তু ভি2 ছিল ভেলোসিটি, তাহলে ভি2 প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা দাঁড়ায়। আচ্ছা তো এখন এই যে 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করালে তার যে গতিশক্তি এটা হলো, সেই ক্ষেত্রে কি বলছে সমান হয়ে যায়। তাহলে আলটিমেটলি আবার কিন্তু আমরা এই কন্ডিশনে আবার লিখতে পারি কি যে হাফ এম v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ 2m v2 প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, v2 প্লাস 1 তার হোল স্কোয়ার। তো দেখো এখান থেকে মোটামুটি কিন্তু আমাদের অনেক কিছু কাটাকাটি চলে যায়। ঠিক আছে, অনেক কিছু কিন্তু কাটাকাটি চলে যায়, তাহলে লাস্টে আমাদের আলটিমেটলি কি থাকে যে v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু v2 প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো এখন যদি আরেকটু সরল করে তাহলে এখানে কি লিখতে পারবো যে v1 ইজ ইকুয়াল টু √2 v2 প্লাস 1
এটা আচ্ছা। তো এখন দেখো আমরা প্রথম আর একটা কন্ডিশন পাইছিলাম, ঠিক আছে? প্রথম আর একটা কন্ডিশন পাইছিলাম, সেটা কি যে ভি ওয়ান ইজ ইকুয়াল টু টু ভি টু, ভি ওয়ান ইজ ইকুয়াল টু টু ভি টু। তাহলে এখন এই ভি ওয়ানের জায়গায় টু ভি টুটা বসাই দিই, টু ভি টু ইজ ইকুয়াল টু রুট টু ইন্টু ভি টু প্লাস ওয়ান। তো এখন তুমি দেখো এখানে জিনিসটা আসছে কি, ভি টু চলে আসছে উভয় পাশেই। তো এখান থেকে তুমি কি লিখতে পারবা যে 1.414 ভি টু ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ভি টু প্লাস ওয়ান। রুট টু এর মান হচ্ছে 1.414, ঠিক আছে? তো এখান থেকে তুমি ভি টুর ভেলোসিটিটার মানটা যদি বের করো, তাহলে এখানে তুমি পাবা হচ্ছে 2.42 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ভি টু এর ভ্যালু আমরা পাই গেছি, তাহলে এখান থেকে ভি ওয়ান বের করতে একদম ইজি। তাহলে আমরা কি লিখতে পারি যে ভি ওয়ান ইজ ইকুয়াল টু টু ভি টু, ঠিক আছে? টু ভি টু এটা আমরা জানতাম, তাহলে 2 ইন্টু 2.42। তো আলটিমেটলি তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, এখানে ভি ওয়ান এর ভ্যালুটা কি পেয়ে যাবা, 4.84 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 4.84 মিটার পার সেকেন্ড। তো আলটিমেটলি আমাদের বের করতে বলছিল কি, তো তাদের প্রাথমিক বেগ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে বালকের প্রাথমিক বেগ ছিল 4.84 মিটার পার সেকেন্ড, আর লোকের ছিল 2.42 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে দেখে আমাদের 18 নম্বর ম্যাথটা কি বলছে। দেখো 18 নম্বর ম্যাথটা বলছে যে 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, ঠিক আছে? বস্তুটির উপর 11 জন কাজ করা হলে তার শেষ বেগ কত হবে, শেষ বেগ কত হবে, ঠিক আছে? এই ম্যাথটা তুমি দুই মেথডে করতে পারবা। তো আমরা এখানে কি কাজ শক্তি উপপাদ্য ইউজ করে ম্যাথটা করবো, ঠিক আছে? কাজ শক্তি উপপাদ্য আমাদের কি বলছে যে কৃত কাজ ইজ ইকুয়াল টু কি, গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে? গতিশক্তির পরিবর্তন তাহলে কি লেখা যায়, হাফ ইন্টু এম ভিএফ, ভিএফ মানে কি, ভি ফাইনাল মানে সর্বশেষ বেগ, ভিএফ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম ভি আই তার স্কোয়ার, ঠিক আছে? তো দেখো এখানে জিনিসটা কিন্তু সবকিছু দেওয়া আছে, 11 জুল দেওয়া আছে, হাফ এম এর ভ্যালু দেওয়া আছে কত, 2, ভি ফাইনাল, ভি ফাইনালে কি বলছে কি, ভি ফাইনালটা কি আমরা বের করব, ঠিক আছে? ভি ফাইনালটা আমরা বের করব। তাহলে ভি এফ স্কোয়ারই রাখি, এখানে কি থাকবে, হাফ ইন্টু এম কত, 2 ইন্টু ভি ইনিশিয়াল কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আলটিমেটলি এই টোটালটুকু যদি ক্যালকুলেশন করে এক্সাইড করো, এখান থেকে তুমি পাবা হচ্ছে ভি এফ স্কোয়ার, ভি এফ স্কোয়ার ইজ কি পাবা, 25 প্লাস 11, ঠিক আছে? 25 প্লাস 11। তো আলটিমেটলি দেখো এখান থেকে তুমি ভি এফ স্কোয়ার যদি সলভ করো 36, তাহলে ভি এফ হচ্ছে কত, 6 মিটার পার সেকেন্ড। তাহলে কি হবে, তার শেষ বেগ কত হবে, তার শেষ বেগ হবে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে চলো আমাদের 19 নম্বর ম্যাথটা কি বলছে দেখি। 19 নম্বর ম্যাথে বলছে যে একটি চাকার ভর 20 কেজি দেওয়া আছে, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে, একটি চাকার ভর, একটি চাকার ভর দেওয়া আছে 20 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 মিটার, চাকাটি 15 মিটার পার সেকেন্ড বেগে গড়িয়ে চলছে, গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, আমরা একটু ডায়াগ্রামটা ড্র করি, এটা একটু ডায়াগ্রামটা ড্র করি। দেখো এখানে ধরলাম এটা একটা চাকা, ঠিক আছে? এটা একটা চাকা, ঠিক আছে? আচ্ছা, এই চাকাটা কি করতেছে, যে এদিকে 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে? 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আচ্ছা, এখন এই চাকার ভর কত, 20 কেজি। তার মানে কি চাকার ওজনটা তো অলওয়েজ নিচের দিকে কাজ করবে, ঠিক আছে? চাকার ওজনটা অলওয়েজ কি নিচের দিকে কাজ করে, ডাব্লিউ দিকে কাজ করবে। আর চাকাটা আসলে যাচ্ছে কোন দিকে, এইদিকে যাচ্ছে। তাহলে চাকা কি সোজা সামনের দিকে যাচ্ছে, চাকা কিন্তু নিজেও ঘুরতে ঘুরতে আগে, ঠিক আছে? চাকা কিন্তু নিজেও ঘুরতে ঘুরতে আগে, তার কিন্তু এদিকে একটা এরকম রোটেশন আছে, ঠিক আছে? এরকম রোটেশন সে ঘুরতে ঘুরতে সামনে থেকে আগিতেছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের গতিশক্তি নির্ণয় করতে হয়, তাহলে এখানে কি তার রৈখিক গতিশক্তিও থাকবে, তার ঘূর্ণন গতিশক্তিও থাকবে, ঠিক আছে? তো ঘূর্ণন গতিশক্তি বের করার জন্য আমাদের প্রথমে আমাদের কি ঘূর্ণন জড়তাটা বের করতে হবে। তাহলে ঘূর্ণন জড়তার ফর্মুলা আমরা এই ক্ষেত্রে কি জানি, যে আই আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে হাফ ইন্টু এম আর স্কোয়ার, ঠিক আছে? হাফ ইন্টু এম আর স্কোয়ার। তো আলটিমেটলি দেখো এখানে হাফ এম এর ভ্যালু কত দেওয়া আছে, 20 কেজি, আর আর এর ভ্যালু কত দেওয়া আছে, 0.5 তার স্কোয়ার, ঠিক আছে? তো আলটিমেটলি দেখো এখান থেকে আর ভ্যালু আমরা পাচ্ছি কত, 2.5 কেজি মিটার স্কোয়ার, 2.5 কেজি মিটার স্কোয়ার আমরা আই পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের এখানে রৈখিক বেগ দেওয়া আছে, ঠিক আছে? এখন যদি কৌণিক বেগ বের করতে চাই, তাহলে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে না, যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এটা আমরা জানি কিনা। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ডিভাইডেড বাই আর। তো এখানে দেখো ভি এর ভেলোসিটি কত দেওয়া আছে, 50 মিটার পার সেকেন্ড, আর আর এর মান কত দেওয়া আছে, সেটা হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে? তো আলটিমেটলি টোটালটুকু ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি পাবা 30 রেডিয়ান পার সেকেন্ড, 30 রেডিয়ান পার সেকেন্ড। আলটিমেটলি কিন্তু আমাদের টোটাল মান বের করা শেষ, ঠিক আছে? যা যা দরকার ছিল, জাস্ট এখন আমরা ফর্মুলাটা ইউজ করবো। তাহলে আমাদের গতিশক্তি আমরা এখানে যদি ধরি ই কে, তাহলে ই কে আমরা কি লিখতে পারি, রৈখিক গতিশক্তির জন্য কি লিখতে পারি, হাফ এম বি স্কোয়ার, আর কৌণিক গতিশক্তির জন্য কি লিখতে পারি, হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে? হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। এখানে জাস্ট এখানে মানটা ইনপুট করে দাও, এখানে কি হবে, হাফ ইন্টু এম, এম এর ভ্যালু কত দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে 20 কেজি, আর ভি এর ভ্যালু কত পাইছি,
ফিফটিন স্কোয়ার, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু আয়ের ভ্যালু কত পাইছি 2.5 কেজি মিটার স্কোয়ার, ওমেগার ভ্যালু হচ্ছে থার্টি স্কোয়ার। তো আলটিমেটলি টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করলে আমাদের এখানে আমাদের মানটা কত আসে 3.375 জুল, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই চাকার ম্যাথগুলা বা যেগুলা গোলাকার বস্তু সেগুলোর ক্ষেত্রে যদি আমাদের টোটাল গতিশক্তি বের করতে বলে, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে এখানে দুইটা আহ, শক্তি কাজ করে। একটা হচ্ছে কি তার রৈখিক গতিশক্তি, আর একটা হচ্ছে কি তার কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি, ঠিক আছে। তাহলে আজকে আমরা প্রায় 8-9টা অঙ্ক সলভ করলাম, প্রায় মিনিমাম 9টা অঙ্ক সলভ করছি, এবং যে 9টা অঙ্ক সলভ করছি সবগুলো দেখা গেছে মোটামুটি ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি, ঠিক আছে। তো এই ম্যাথগুলো একটু ভালো করে বারবার প্র্যাকটিস করবা, তাহলে পরবর্তী লেকচারে আমরা পরবর্তী ম্যাথ থেকে শুরু করবো। ধন্যবাদ সবাইকে।